বাংলাদেশের আর্থসামাজিক যে ব্যবস্থা কিংবা সাধারণভাবে যে কোনো আর্থসামাজিক ব্যবস্থার উপরেই রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়, মানে এর মধ্যে গভীর সম্পর্ক থাকে। এই যে আজকে যে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এইটা কোনো একজন ব্যক্তির ইচ্ছায় কেবল কায়েম হয়ে যায়। এটা এমন একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে ব্যবস্থাগত চাহিদা হিসেবে দাঁড়িয়েছে, যেখানে ব্যক্তি কেবল তার রূপায়ণের প্রতীক কিংবা মাধ্যম হয়েছেন। কাজেই এই জায়গাটা আমাদের হিসাব করা দরকার, যে লুটপাট দুর্নীতি উপরে এইখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে, তাদের চাহিদা সবসময় এরকম একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী ব্যবস্থা থাকে, কারণ এই দুটো গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো না বদলাতে পারি, তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না, যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে। অনেক গণতান্ত্রিক সংবিধান করেও দুর্নীতি, লুটপাট এবং জনগণের বন্টনগত বৈষম্য বদলে একটা বন্টনগত ন্যায্যতা, সম্পদের বন্টনগত ন্যায্যতা তৈরি না করার ফলে আজকে সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজেই বাংলাদেশের আগামী রাজনীতি আর্থসামাজিক পরিবর্তনগত কাঠামোগত জায়গায় দাঁড়াক, তার সাথে সঙ্গতিপূর্ণ রাজনৈতিক জায়গা দাঁড়াক, সেইখানেই আমাদের জায়গা তৈরি হবে। নারীর আসনের প্রশ্ন, উচ্চকক্ষে ভোটের সংখ্যানুপাতিক প্রশ্ন, এইগুলো এখন পর্যন্ত অমীমাংসিত, কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মীমাংসার জায়গা। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যদি সম্ভব নাও হয়, নির্বাচনের আগে এই প্রশ্নের ফয়সালা করবেন, তখনই কিন্তু আসলে সত্যিকার একটা ইনক্লুসিভ জায়গা এবং ক্ষমতার ভারসাম্য জায়গা তৈরি হবে। কনসেনসাস আছে সংস্কার, কনসেনসাস আছে এখনো আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায়। সেই কারণে আজকে আমরা যা কিছু অগ্রগতি করেছি, সেই জায়গাতে আমাদের বিশেষত ঐকমত্য কমিশন যতটুকু জায়গা আমাদের সংবিধান সংস্কারের প্রশ্নে নিয়ে এসেছেন, যতটুকু ঐকমত্য হয়েছে, সেটা রাজনৈতিক দলগুলোর জন্য অঙ্গীকার। কোনো পার্লামেন্ট কিংবা কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের পার্লামেন্টকে বাইন্ড করে না, বেঁধে দেয় না যে এটা সে করতে পারবে অথবা করতে পারবে না। ওইখানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন থাকে। কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিংবা যারা আমরা আজকে অভ্যুত্থানের অংশগ্রহণকারী, তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। কাজেই সেই বাধ্যতামূলক জায়গা অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে, সেই একই বাধ্যতামূলক জায়গা রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন, তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায়, আইনি বাধ্যবাধকতা, এই আমাদের ঐকমত্যের অংশ, সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি। আমরা এখনো মনে করি ঐকমত্য কমিশন প্রয়োজনে সময় বাড়িয়ে কোনো না কোনো পথ তৈরি করবেন, কারণ প্রয়োজনীয়তাই আইনের জন্ম দেয়। প্রয়োজনীয়তার ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু হয়।